চলো গাইস শুরু করা যাক। সিক্স টুপস টু কঙ্কার কার লেখা? অলিভার গোল্ডস্মিথের লেখা। সিক্স টুপস টু কঙ্কার কার লেখা? অলিভার গোল্ডস্মিথের লেখা। এখন সিক্স টুপস টু কঙ্কার এটা একটা কমেডি, আমরা সবাই জানি, কিন্তু এটা কী ধরনের কমেডি? কমেডি তো অনেক ধরনের আছে, রোমান্টিক কমেডি আছে, সেন্টিমেন্টাল কমেডি আছে, অ্যান্টি সেন্টিমেন্টাল কমেডি আছে। এটা হলো একটা অ্যান্টি সেন্টিমেন্টাল কমেডি। এটা হলো কি? অ্যান্টি সেন্টিমেন্টাল কমেডি। তো অ্যান্টি সেন্টিমেন্টাল কমেডি কেন লিখলেন হঠাৎ করে অলিভার গোল্ডস্মিথ? তার প্রেক্ষাপটটা একটু বোঝা দরকার। মানে আগের যুগগুলোতে, এই অলিভার গোল্ডস্মিথ যে যুগটাতে এসছেন তার আগের যুগগুলোতে বা তার আগের লেখকরা কী ধরনের নাটক লিখতেন? কমেডি লিখতেন, যেগুলো নামেই কমেডি ছিল, কিন্তু আসলে প্রচুর সেন্টিমেন্ট থাকতো, কান্নাকাটি, সিরিয়াসনেস, মোরাল ব্যাপার, এই জিনিসগুলো। এবং এই করতে গিয়ে হাসি ঠাট্টাটা যেন গায়েব হয়ে গেছিলো বা উবে গেছিলো, বা হাসি ঠাট্টাটা থাকতো না, শুধুমাত্র সিরিয়াসনেস চলে আসছিল। তো অলিভার গোল্ডস্মিথ মনে করলেন যে যেটা অরিজিনাল কমেডি বা যেটা আসল কমেডি, সেটার মধ্যে হাসি ঠাট্টাটাই থাকা উচিত বেশি করে, মোরাল ব্যাপার, অনেক বেশি সিরিয়াসনেস, এগুলো থাকা উচিত নয় বা কাম্য নয়। তাই তিনি ঠিক করলেন যে আমি এমন এক ধরনের কমেডি লিখব যেখানে সেন্টিমেন্টের বিরুদ্ধে বলবো, সেন্টিমেন্ট থাকবে না, শুধুমাত্র পিওর লাফটার থাকবে, অনেক বেশি হাসি ঠাট্টা থাকবে। এবং তাই তিনি এক ধরনের নতুন কমেডি নিয়ে এলেন, যে কমেডিটাতে কি ছিল? শুধুমাত্র হাসি ঠাট্টা, হাসি ঠাট্টা এবং হাসি ঠাট্টা ছিল। কোনো মোরালস মানে বা নৈতিকতার কথা নেই, কোনো সিরিয়াসনেস মানে অতিরিক্ত যে গুরুগম্ভীর ভাব, এরকম ব্যাপার থাকবে না। কমেডি মানে হাসবো এবং মন খুলে হাসবো, এই জিনিসটাকে নিয়ে এলেন এবং সেন্টিমেন্টের বিরুদ্ধে কথা বললেন। এই যে নতুন ধরনের কমেডি, এটা সরাসরি সেন্টিমেন্টাল কমেডির বিরুদ্ধে গেছিল, যেটা আগের যুগের কমেডিগুলো ছিল তাদের বিরুদ্ধে গেছিল এবং মোরালিটির বিরুদ্ধে যাচ্ছে। তিনি বলছেন প্রথমে যখন এই নাটকটা লিখছে, নতুন ধরনের নাটকটা, যে এই নাটকটা কোনো এই নাটকের মধ্যে কোনো সিরিয়াসনেস পাবে না, এই নাটকটার মধ্যে প্রচুর হাসি ঠাট্টা পাবে, এই নাটকটার মধ্যে তুমি মোরালিটি খুঁজতে যাও না, এই নাটকটা এমন একটা নাটক হতে যাচ্ছে যেটা শুধুমাত্র হাসাবে এবং তোমাকে মন খুলে হাসাবে। এমনকি যে কমিক নিউজ রয়েছে, যে ওই কান্নাকাটির নাটক দেখে দেখে অসুস্থ হয়ে পড়েছে, সেও সম্ভবত এই হাসি ঠাট্টার নাটক দেখে খানিকটা সুস্থ হয়ে উঠবে। তাই তিনি এই নাটকটা সৃষ্টি করলেন এবং এই নাটকটার কোন ক্যাটাগরি পড়লো? অ্যান্টি সেন্টিমেন্টাল কমেডি। তার কারণ সেন্টিমেন্টাল কমেডির বিরুদ্ধে লেখা হয়েছিল। বলো এইটুকু বুঝতে পেরেছো কিনা? আন্ডারস্ট্যান্ডেবল? ডান। এরপর দেখো বলছি, তাহলে বলা হয় যে এই যে সিক্স টুপস টু কঙ্কার রয়েছে অলিভার গোল্ডস্মিথের লেখা, এই কমেডি যেটা রয়েছে সিক্স টুপস টু কঙ্কার, এটার আরেকটা নাম ছিল দ্য মিস্টেকস অফ এ নাইট। আচ্ছা, এইটাকে অনেকে বলেন এটা ফার্সের ক্যাটাগরিতে পড়ে গেছে। ফার্স হচ্ছে কি জানিস? কমেডি থেকে আরেক কাটা উপরে, মানে এখানে অতিরিক্ত মাত্রারিক্ত বলতে পারিস হাসি ঠাট্টা থাকবে। তো অনেকে বলেন এটা কমেডি হতে হতে কি হয়ে গেছে? ফার্সের ক্যাটাগরিতে পৌঁছে গেছে, মানে এত বেশি হাসি ঠাট্টা। বুঝতে পারলে? তো একটা পার্থক্য কিন্তু থাকবে কমেডি এবং ফার্সের মধ্যে। কমেডির মধ্যে কি একটা থাকবে? কমেডি ইজ দ্য কারেকশন অফ ফলিজ থ্রু লাফটার। কমেডি যখন আমরা পড়ি, কারেকশন অফ ফলিজ থ্রু লাফটার থাকে, ঠিক আছে, অ্যান্ড ইট হ্যাজ এ মোরাল মেসেজ। কিন্তু যখন আমরা ফার্স দেখবো, ফার্স হচ্ছে বেসিক্যালি মিনিংলেস লাফটার, এবং কি দেয়ার ইজ নো মোরাল মেসেজ ইন এ ফার্স। তাহলে ফার্স হচ্ছে অতিরিক্ত হাসাহাসি এবং সেখানে কোনো মোরালিটির ব্যাপার থাকবে না। আর কমেডি হাসাহাসি হবে কিন্তু সেখানে একটা মোরাল মেসেজও থাকবে। বলো বুঝতে পারলে কিনা? এরপর হচ্ছে দেখো ইম্পর্টেন্স অফ অ্যাক্ট ওয়ান। এখন যদি বলি সিক্স টুপস টু কঙ্কার যে নাটকটা আমরা পাচ্ছি, সেটার 5টা অ্যাক্ট রয়েছে। কটা অ্যাক্ট রয়েছে? এটা 5 অ্যাক্ট প্লে। এখন 5 অ্যাক্টের মধ্যে যদি বলা হয় অ্যাক্ট ওয়ানের গুরুত্ব কী, অ্যাক্ট ওয়ান সংক্ষেপে বলতে হবে, এক দু নম্বর আছে ধরো, তখন কি বলবে? ইট ইন্ট্রোডিউসেস আস উইথ দ্য মেজর ক্যারেক্টার। প্রধান চরিত্রগুলোর সাথে আমাদের পরিচয় করাই, মানে আমরা জানতে পারবো কে কে প্রধান চরিত্র রয়েছে। যেমন ফার্স্ট অ্যাক্ট যদি পড়ি, আমরা ওখানে মিস্টার হাটগাজকে পাবো, যে বাড়ির কর্তা, মিসেস হাটগাজকে পাবো, একটা ফ্যাশনেবল এজেড লেডি যে মিস্টার হাটগাজেলের স্ত্রী। এখানে কেটকে পাবো, হিরোইনকে পাবো, কেটকে যে ছেলেটা দেখতে আসছে মিস্টার মার্লোকে পাবো, মার্লোর প্রিয় বন্ধু মিস্টার হেস্টিংসকে পাবো, এবং টনি লাম্পকিনকে পাবো, যে মূল হাসি ঠাট্টাটা সৃষ্টি করবে। বলো বুঝতে পারলে কিনা? আর কি? তাহলে অ্যাক্ট ওয়ানে আমরা কি দেখতে পাই? ইট ইন্ট্রোডিউসেস আস উইথ আ মেজর ক্যারেক্টার। আর কি দ্বিতীয় কথা কি, এই অ্যাক্ট ওয়ান যখন পড়ছি আমরা, এটা আর কি করছে?
ইট এভোকস কিউরিওসিটি। কিউরিওসিটি মানে আমাদের আগ্রহ, অনুসন্ধিৎসা, আমাদের আগ্রহ জাগিয়ে দিচ্ছে এই অ্যাক্ট 1 পড়ে। 3 নম্বর, ইট গিভস এ হিন্ট অ্যাবাউট দ্য সাবজেক্ট ম্যাটার, এবং যেটা সাবজেক্ট ম্যাটার যে কী ধরনের হতে যাচ্ছে বিষয়বস্তুটা, সেইটা সম্বন্ধেও আমাদের একটা হিন্টস দিচ্ছে বা আমাদের একটা পরোক্ষ ইঙ্গিত দিচ্ছে, যেটা আমরা দেখতে পাচ্ছি অ্যাক্ট 1-এর মধ্যে। তারপরের প্রশ্ন, গুরুত্বপূর্ণ প্রশ্ন, ফাংশন অফ টনি লাম্পকিন। পুরো নাটকটা যদি আমরা পড়ি, পুরো নাটকটার মধ্যে সবথেকে বেশি গুরুত্বপূর্ণ চরিত্র হলো টনি লাম্পকিন। মানে আমরা বেশি পছন্দ করব, হয়তো কাকে পছন্দ করব? টনি লাম্পকিন। তো টনি লাম্পকিনকে যদি আমি বলি যে সংক্ষেপে বলো টনি লাম্পকিনের চরিত্রটা বা ওর ফাংশন কি, তাহলে কি বলবে? তাহলে বলতে হবে টনি লাম্পকিন যিনি রয়েছেন ও হচ্ছে সান অফ মিস্টার লাম্পকিন। কার ছেলে? মিস্টার হার্টগ্যাজেলের ছেলে নয় কিন্তু, স্টেপসন, মিস্টার হার্টগ্যাজেলের স্টেপসন। ও মিসেস হার্টগ্যাজেলের ছেলে এবং মিস্টার লাম্পকিনের ছেলে। তাহলে টনি লাম্পকিন সান অফ মিস্টার লাম্পকিন এবং মিসেস হার্টগ্যাজেল। টনি লাম্পকিন প্লেস দ্য রোল অফ এ ফুল, এ টিপিক্যাল ফুল, যেটা সেখান থেকে একটু আলাদা। ফুল মানে কি? ফুল মানে বিদূষক আমরা বুঝি, যেটা আমরা ধর যদি অভিজ্ঞান শকুন্তলম পড়ি, অ্যাজ ইউ লাইক ইট পড়ি, ওখানে আমরা ফুল ক্যারেক্টারগুলো পেয়েছি কিনা? অ্যাজ ইউ লাইক ইটের টাস্টন ক্যারেক্টার। তো ফুল ক্যারেক্টার, ফুল মানে মূর্খ, কিন্তু আসলে সে মূর্খ নয়, আসলে সেই চালাক জ্ঞানদীপ্ত মানুষ, এইরকম লোক, মানে খুব বুদ্ধিমান মানুষ হয়। তো অনেকে বলেন টনি লাম্পকিন একটা ফুল ক্যারেক্টার প্লে করেছে। হি ইজ অ্যাকচুয়ালি উইটি পারসন, আসলে সে একটা জ্ঞানী মানুষ, বাট হি ল্যাকস এডুকেশন, কিন্তু তার মধ্যে কি শিক্ষার অভাব রয়েছে। কার মধ্যে শিক্ষার অভাব রয়েছে? টনি লাম্পকিন্সের মধ্যে। ও তো পড়াশোনা জানে না, ঠিক আছে, কিন্তু সে আবার পোয়েট্রি লিখতে পারে। টনি লাম্পকিন, হ্যাঁ, যখন নাটকটা দেখবি ডিটেলসে পড়বি তখন তুই দেখতে পাবি, আমাদের তো ইন্ট্রোডাকশন চলছে এখন, তো টনি লাম্পকিন দেখবি পড়াশোনা বিশেষ জানে না, কিন্তু সে আবার পোয়েট্রি লিখতে পারে। পোয়েট্রির মধ্যেই সাবজেক্ট ম্যাটার কী পাবে? যে টিচার্সরা, গ্রামারিয়ানরা মহামূর্খ। আসল জীবনকে যদি উপভোগ করতে হয় তাহলে মদ খাও, নাচানাচি করো, বন্ধুদের সাথে সময় কাটাও, এইটাই হলো জীবনের মূল কথা। এইভাবে ওর কবিতা, বুঝতে পারলে? তো ফানি পয়েন্ট, হি মেক্স আস লাভ। টনি লাম্পকিন আমাদের হাসাতে পারে, ও এমন এমন সব কথা বলবে, এমন এমন ডায়লগ দেবে তোর হাসি লাগবে। টনি লাম্পকিন হাসাতে পারে। হি ইজ রিজয়েন্ডার অফ দ্য প্লে। দেখবি একটা মানে একটা যে অ্যাক্ট আছে, আরেকটা অ্যাক্ট এপিসোডগুলোকে জয়েন্ট করে যাচ্ছে, সুন্দরভাবে টেনে নিয়ে যাচ্ছে প্রথম থেকে শেষ পর্যন্ত। এই টনি লাম্পকিন আমাদের কাছে ইন্টারেস্টিং বলে মনে হবে, এবং সেই যেন বুননটা করে যাচ্ছে, যে নাটকটাকে বুনে যাচ্ছে। কে নিয়ে যাচ্ছে? টনি লাম্পকিন। আর কি? হি ক্রিয়েটস মেন প্লট, প্রধান চরিত্র, যে প্রধান প্লটটা, প্রধান গল্পটা রয়েছে, সেইটাকে এই বানাচ্ছে, টনি লাম্পকিনেই বানাচ্ছে। টনি লাম্পকিনেই মার্লো এবং হেস্টিংসকে ভুল বুঝিয়ে পাঠাচ্ছে যে মিস্টার হার্টগ্যাজেলের বাড়িটা ওটা বাড়ি নয়, ওটা বার, ওই হিসাবে পাঠাচ্ছে। তার মেন প্লটটাকে কে বানাচ্ছে? টনি লাম্পকিন বানাচ্ছে। এবং তার সাথে সাথে সাব প্লট, যেটা মানে হেস্টিং নেভিলি এপিসোড, ওটাকে সাপোর্ট করছে। আর কি? হি ইজ দ্য প্রাইম মুভার অফ দ্য প্লে। মানে এই নাটকটা যদি বলি প্রাইম মুভারকে, তাহলে কাকে বলতে হবে? টনি লাম্পকিনকে। আচ্ছা, পরবর্তী প্রশ্ন, হোয়াট ইজ দ্য সেন্টিমেন্টাল কমেডি অ্যাকর্ডিং টু গোল্ডস্মিথ? অ্যাকর্ডিং টু গোল্ডস্মিথ, অলিভার গোল্ডস্মিথের মত অনুযায়ী সেন্টিমেন্টাল কমেডি কি? দেখো, আচ্ছা বলো তো, এক কথায় আগে বলবে, অলিভার গোল্ডস্মিথ সেন্টিমেন্টাল কমেডিকে ভালো বলেছে না খারাপ বলেছে? খারাপ বলেছে, তবেই না অ্যান্টি সেন্টিমেন্টাল কমেডি লিখেছে। মানে তিনি সেন্টিমেন্টাল কমেডির সাপোর্টার ছিলেন নাকি বিরোধী ছিলেন? বিরোধী ছিলেন, সেন্টিমেন্টাল কমেডির বিরুদ্ধে বলতেন সব সময়। তো সেন্টিমেন্টাল কমেডি সম্বন্ধে ওনার নিজস্ব মতামত কি? সেন্টিমেন্টাল তো মতামতগুলো ভালো হবে না খারাপ হবে? নিশ্চিতভাবে বিরুদ্ধে বলবেন কিছু, ঠিক আছে? দেখ কি বলছেন। অ্যাকর্ডিং টু গোল্ডস্মিথ সেন্টিমেন্টাল কমেডি ইজ আর্টিফিশিয়াল অ্যান্ড গ্লিটারিং। গোল্ডস্মিথের মত অনুযায়ী সেন্টিমেন্টাল কমেডি হচ্ছে আর্টিফিশিয়াল। কোনো জিনিসকে যদি আর্টিফিশিয়াল বলে, ওটা কোনো দিন ভালো কমেন্ট হলো না। তুই অনেক আর্টিফিশিয়াল রে, তো ওটা কি ভালো কমেন্ট নাকি ইউ আর ন্যাচারাল? আমি ধর বললাম, সাপোজ জান্নাত একদিন এসছে, আমি বললাম জান্নাত ইউর বিউটি ইজ আর্টিফিশিয়াল বিউটি, এইটা শুনতে ভালো লাগবে নাকি জান্নাত ইউর বিউটি ইজ ন্যাচারাল বিউটি? আর ন্যাচারালটাকে আমরা পছন্দ করি, আর আর্টিফিশিয়ালটাকে আমরা একটু অপছন্দ করি। কিন্তু এখন আর্টিফিশিয়ালেরই যুগ চলছে, বাই দ্য ওয়ে, ঠিক আছে? ঠিক, তো যাই হোক, বাই দ্য ওয়ে, তাহলে অ্যাকর্ডিং টু গোল্ডস্মিথ সেন্টিমেন্টাল কমেডি ইজ আর্টিফিশিয়াল কমেডি। সেন্টিমেন্টাল কমেডিকে আর্টিফিশিয়াল কমেডি বলা হয়, এবং এটাই কি বলা হয়?
গ্লিটারিং, নট রিয়েল গোল্ড। একটা হচ্ছে গোল্ড সোনা, আর একটা হচ্ছে চকচকে জিনিস। তাহলে দুটোর মধ্যে পার্থক্য আছে। তোকে সোনা দেওয়া হচ্ছে আর একটা চকচকে জিনিস, কোনটা নিবি? সোনা, গোল্ড নেব। তার কারণ গোল্ড হ্যাজ ইটস ওন ভ্যালু, সেটা চকচক করুক না করুক, গোল্ড ইজ গোল্ড। বাট গ্লিটারিং ওটা ভ্যালুলেস, বুঝতে পারলে? তাহলে কি এটাকে গ্লিটারিং বলেছে, এটাকে রিয়েল গোল্ড বলেনি। কোনটাকে? সেন্টিমেন্টাল কমেডি। কেন? তার কারণ এর নামে কমেডি, এবার লোকে কমেডি ভেবে হাসি ঠাট্টা দেখতে আসছে, আর ওখানে সিরিয়াসনেস পাচ্ছে, মোরালিটি পাচ্ছে। তো দ্যাট ইজ ওয়াই ইট ইজ অনলি গ্লিটারিং। সেন্টিমেন্টাল কমেডি গ্লিটারিং, নট রিয়েল গোল্ড। ইট ইজ নট রিয়েল গোল্ড, ইট ইজ নট রিয়েল কমেডি। এবং সেন্টিমেন্টাল কমেডি কোনো রিয়েল গোল্ড নয়, রিয়েল কমেডি নয়। আর কি? ইট ইজ আইডেন্টিফাইড অ্যাজ মকিস ড্র্যাব অফ স্পুরিয়াস ব্রিড। মানে এক কথায় এটা নিচু মানের কমেডি। উনি কি বলছেন? এটা নিচু মানের কমেডি। এবং কি ইট ইজ ফুল অফ সেন্টিমেন্টাল সিন। সেন্টিমেন্টাল কমেডি যদি দেখতে যাও, শুধুমাত্র সেন্টিমেন্টাল সিন দেখতে পাবে, মানে কান্নাকাটি দৃশ্য দেখতে পাবে। অ্যান্ড ব্লক ফেসেস মানে সিরিয়াস গুরুগম্ভীর মুখগুলো দেখতে পাবে, যেটাতে তোমার মন খারাপ হয়ে যাবে। তাই তুমি কমেডি দেখতে এসেছিলে কিন্তু তোমার মন খারাপ হয়ে যাবে। তাই এইটা হচ্ছে কি, এইটা হলো সেন্টিমেন্টাল কমেডি, যেটা মোটেও আদর্শ কমেডি নয়। এইটা ছিল অলিভার গোল্ডস্মিথের বক্তব্য সেন্টিমেন্টাল কমেডি সম্বন্ধে। বলো বুঝতে পারলে কিনা? এবার প্রশ্ন হলো, আমি প্রশ্ন করছি, সেন্টিমেন্টাল কমেডিকে কাউন্টার করার জন্য বা উচিত শিক্ষা দেওয়ার জন্য তিনি কি করেছিলেন? অ্যান্টি সেন্টিমেন্টাল কমেডি। অ্যান্টি মানে বিরোধী, এই যে অ্যান্টি পাকিস্তান মানে পাকিস্তান বিরোধী, তাই না? অ্যান্টি ইন্ডিয়া বলে না, অ্যান্টি নেশন মানে অ্যান্টি মানে বিরোধী, ঠিক আছে? অ্যান্টি মিসাইলও নাম শুনেছিস বোধ হয়, ঠিক আছে? মানে মিসাইলকে ধ্বংস করার জন্য, ঠিক আছে? এইরকম ব্যাপার। অ্যান্টি মানে বিরোধী। তো এখানে সেন্টিমেন্টাল, অ্যান্টি সেন্টিমেন্টাল, সেন্টিমেন্টালের বিরুদ্ধে তিনি কি লিখলেন? অ্যান্টি সেন্টিমেন্টাল কমেডি লিখলেন। এবার দেখা যাক অ্যান্টি সেন্টিমেন্টাল কমেডি আসার আগে একবার ডেফিনেশনটা দেখে নিই সেন্টিমেন্টাল কমেডির। সেন্টিমেন্টাল কমেডি, অ্যান্টি সেন্টিমেন্টাল বলছি না, মানে আগের যুগের কমেডিটা যেটাকে তিনি অ্যাটাক করেছেন, সেটা ডেফিনেশনটা দেখছি। সেন্টিমেন্টাল কমেডি ইজ অ্যান 18th century কমেডি। সেন্টিমেন্টাল কমেডি 18th century, অষ্টাদশ শতাব্দীতে লেখা একটা কমেডি, হুইচ স্প্র্যাং আপ অ্যাজ এ রিয়াকশন টু দ্য ইমোরাল টোন অফ ইংলিশ রেস্টোরেশন প্লেস। আসলে এই যে সেন্টিমেন্টাল কমেডিটা সমাজে এসেছিল তারও কারণ ছিল। তার কারণ রেস্টোরেশন নাটকগুলো যখন হচ্ছিল, মানে তার আগের যুগের যে নাটকগুলো হচ্ছিল, সেখানে প্রচুর অনৈতিকতা, অবৈধ সম্পর্ক এগুলো তুলে ধরা হচ্ছিল। তো সেইটা থেকে সমাজকে বাঁচানোর জন্য একটা গুরুগম্ভীর, একটা নৈতিকতাপূর্ণ একটা নাটক সৃষ্টি হয়েছিল, যে নাটকটা আসলে হাসি ঠাট্টা কম হতো এবং সিরিয়াসনেস এবং মোরাল বিষয় বা নৈতিক বিষয় বেশি আলোচনা করতো। এইটা ছিল সেন্টিমেন্টাল কমেডি। ইট প্রডিউসড মোর টিয়ার দেন ফান। এই সেন্টিমেন্টাল কমেডির মধ্যে আমরা অনেক বেশি কি দেখতে পাই? কান্না, আনন্দ কম দেখতে পাই। সেন্টিমেন্টাল কমেডি ইজ অল অ্যাবাউট সিরিয়াসনেস অ্যান্ড মোরালিটি। সেন্টিমেন্টাল কমেডি দেখলে তুই শুধু সিরিয়াসনেস পাবি আর মোরালিটি পাবি। এবং কি ইট হ্যাড দ্য ভয়েস এগেনস্ট ইমোরালিটি। এবং সেন্টিমেন্টাল কমেডি সবসময় ইমোরালিটির এগেনস্টে বলবে, যেহেতু ও নিজেই নৈতিকতাকে বহন করে নিয়ে চলেছে। এইবারে প্রশ্ন হলো, সেন্টিমেন্টাল কমেডি বুঝে গেছি, এবার অলিভার গোল্ডস্মিথ যে নাটকটাকে বানিয়েছিলেন সেই নাটকটার নাম ছিল অ্যান্টি সেন্টিমেন্টাল কমেডি। এই অ্যান্টি সেন্টিমেন্টাল কমেডি কি? অ্যান্টি মিনস এগেনস্ট, অ্যান্টি মিনস এগেনস্ট, সো ইট ইজ এগেনস্ট দ্য সেন্টিমেন্টাল কমেডি। তাই এটাকে বলা যেতে পারে যেটা সেন্টিমেন্টাল কমেডির বিরুদ্ধে। অ্যান্টি সেন্টিমেন্টাল কমেডি ওয়াজ অ্যান 18th century লিটারেরি প্রোডাক্ট। এটাও 18th centuryতেই এসেছিল সেন্টিমেন্টাল কমেডির এগেনস্টে, হুইচ ওয়াজ প্রডিউসড টু অ্যাটাক দ্য সেন্টিমেন্টাল কমেডি। যেটা বানানোই হয়েছিল সেন্টিমেন্টাল কমেডিকে অ্যাটাক করার জন্য বা আক্রমণ করার জন্য। ইট ওয়াজ প্রডিউসড টু ব্রিং ব্যাক দ্য ফান এলিমেন্টস। এটা বানানো হয়েছিল ফান এলিমেন্টসগুলোকে নিয়ে আসার জন্য। দিস টাইপ অফ কমেডি ওয়াজ ভেরি পপুলার। এই ধরনের কমেডি প্রচণ্ড বিখ্যাত হয়ে যায়। এবং কি দিস কমেডি, দ্য কমেডি অফ হিউমার ইজ অলসো রিলেটেড টু ইট। দ্য কমেডি অফ ম্যানার ইজ অলসো রিলেটেড টু ইট। ইটস অল অ্যাবাউট ফান অ্যান্ড লাফটার। এই ধরনের কমেডিগুলোর মধ্যে তুমি কি পাবে? ফান অ্যান্ড লাফটার পাবে। আগে বলো কমেডি টাইপটা বুঝতে পারলে কিনা? আন্ডারস্ট্যান্ডেবল?